তোমরা যদি জ্যামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি ফলো করো তাহলে দেখতে পাবে যে এক্সপেকটেশন ভ্যালু থেকে একটা প্রশ্ন আসছেই, ঠিক আছে। তো এক্সপেকটেশন ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা সেটাই দেখব যে কোয়ান্টাম মেকানিক্সের এক্সপেকটেশন ভ্যালুটা কী। হ্যাঁ, আগেই বলে রাখি বেসিক্যালি এক্সপেকটেশন মানেটা কি। হ্যাঁ, ক্লাসিক্যাল মেকানিক্সে তোমরা সবাই অ্যাভারেজ দেখেছো, মানে যে কোনো কিছু অ্যাভারেজ বের করেছো তোমরা, সে মোমেন্টাম হোক, এনার্জি হোক, কাইনেটিক এনার্জি হোক, সবারই কি তোমরা অ্যাভারেজ বের করতে পারো, রাইট। মানে যে কোনো অবজারভেবলের অ্যাভারেজ বের করতে পারো। সেই যে অ্যাভারেজ বের করাটা কোয়ান্টাম মেকানিক্সে আমরা বলি এক্সপেকটেশন। ওকে, মানে এক্সপেকটেশন ভ্যালু। সাপোজ মোমেন্টামের তুমি অ্যাভারেজ বের করতে চাইছো, তাহলে এখানে কি বলবো, মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু বের করতে চাইছো তুমি, রাইট। তাহলে এইখানে আমি একটা অবজারভেবল নিয়েছি, সেটা হতে পারে মোমেন্টাম, এনার্জি, পজিশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম, যা খুশি হতে পারে। তাহলে এই যে অবজারভেবল, তাহলে এই অবজারভেবলটার আমরা কি এক্সপেকটেশন ভ্যালু বের করবো। তাই আমি দিয়েছি কি এখানে এই যে এটা কি বেসিক্যালি এটা কি আমরা অ্যাভারেজের সাইন এটা, তাই না। তাহলে অ্যাভারেজ করছি আমরা, ওকে, মানে এক্সপেকটেশন ভ্যালু বের করছি আমরা কি এ অবজারভেবলের, এটা উপরে ক্যাপ দিয়ে দিয়েছি, তার মানে কি এ ক্যাপ মানে এটা অপারেটর হয়ে গেল, ঠিক আছে। যে অবজারভেবলটা সেই অবজারভেবলের অপারেটর, তার আমরা এক্সপেকটেশন ভ্যালু বের করছি আমরা, ফাইন। সেটা ডিফাইন করছে বেসিক্যালি কীভাবে, দেখো ইন্টিগ্রেশন সাই স্টার এ ক্যাপ সাই ইন্টু ডিএক্স। সাই স্টারটা কি বেসিক্যালি যে ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট, ওকে, ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন সাই স্টার ইন্টু সাই ডিএক্স। তাহলে এই টার্ম দিয়ে ভাগ করলাম কেন, এটা বেসিক্যালি দেখো নর্মালাইজেশন, তাই না। মানে এটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে বলতে পারবো আমরা কি সেটা নর্মালাইজেশনের কন্ডিশন, ফাইন। এইবার দেখো এই যে সাইটা যদি নর্মালাইজড না হয়, তাহলে তোমাকে এটাতে ভাগ করতেই হবে, ওকে। মানে বেসিক্যালি কি এই সাইটাকে প্রথমে নর্মালাইজড করে নিতে হবে, হ্যাঁ। তার জন্য আমরা কি করেছি বেসিক্যালি এটাতে ভাগ করে দিয়েছি। তাহলে এই যে টার্মটা কি নর্মালাইজেশনটা বোঝাচ্ছে, ওকে। তাহলে নর্মালাইজেশনের কন্ডিশন তোমরা সবাই জানো যে ইন্টিগ্রেশন সাই স্টার সাই ডিএক্স ইকুয়াল টু 1 হয়। যদি সাইটা যদি নর্মালাইজড হয় তাহলে দেখবে এই ভ্যালুটা কী দেবে, 1 দেবে, ঠিক আছে। তখন কেটে লেখার প্রয়োজন হবে না। কিন্তু যদি সাইটা যদি নর্মালাইজড না হয়, হ্যাঁ, তখন কিন্তু তোমাকে এটা লিখতে হবে, ওকে। তাহলে এইটা একটা কি ডেফিনেশনের ফরম্যাট। এই এক্সপেকটেশন ভ্যালুটাকে আমরা আরেকটা ফর্মে লিখতে পারি কি, দেখো সাই ড্যাগার মানে বেসিক্যালি কি কমপ্লেক্স কনজুগেট, এবং তার হচ্ছে কি ট্রান্সপোজ নিতে হবে, সেটা হচ্ছে কি ড্যাগার। আমরা যখন এর ডিটেলসে পড়বো তখন আমরা দেখবো, ঠিক আছে। তো সাই ড্যাগার ইন্টু এ ক্যাপ মানে যে অপারেটরটা ইন্টু সাই ডিভাইডেড বাই সাই ড্যাগার ইন্টু সাই। নিচের টার্মটা ওই যেটা বললাম নর্মালাইজেশনের জন্য আমরা ইউজ করি। যদি সাইটা যদি নর্মালাইজড হয় তাহলে এই ভ্যালুটা 1 হবে, যদি নর্মালাইজড না হয় তাহলে এই ভ্যালুটা 1 হবে না, সামথিং একটা ভ্যালু দেবে, সেটা এখান থেকে পেয়ে যাবো আমরা, ফাইন। আচ্ছা, এই যে এক্সপেকটেশন ভ্যালুটাকে আরেকটা ফর্মে লিখতে পারি আমরা, সেটা কি বেসিক্যালি দেখো এটা হচ্ছে তোমার ব্র্যাকেট, মানে এটা ব্র্যাকেট নোটেশন লিখেছি আমরা এটাকে, ঠিক আছে। এই যে এটাকে বলে আমরা ব্রা, আর এটাকে বলে আমরা কেট, হ্যাঁ। এটা হচ্ছে তোমার ব্রা, এইটা হচ্ছে তোমার কেট, এটাকে বলে আমরা কি ব্র্যাকেট নোটেশন, ঠিক আছে। সেই ফর্মে লিখেছি আমরা। তাহলে ব্রাসাই কি এ ক্যাপ মানে অপারেটরটা কি, তারপরে কেট সাই লিখেছি আমরা, ওকে, ডিভাইডেড বাই কি এখানে দেখো ব্রাসাই কেট সাই, ওকে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ফাইন। এটা বেসিক্যালি কি ইনার প্রোডাক্ট বলা হয় এটাকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ফর্মে আমরা লিখতে পারি। তাহলে এইখান থেকে তুমি কী পাবে, নর্মালাইজেশনের কন্ডিশনটা পেয়ে যাবে এখান থেকে, ওকে। দেখো এটাকে আরেকটা ফর্মে লেখা যায়, সেটা কি সামেশন ওভার সিআই তার মড তার হোল স্কোয়ার ইন্টু এনআই ডিভাইডেড বাই সামেশন ওভার সিআই স্কোয়ার। এবার সিটা কি এনটা কি সেটা আমরা দেখব, ওকে। তাহলে দেখো এক্সপেকটেশন ভ্যালুটাকে আমরা কতগুলো ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এই ফর্মে লিখতে পারি আমরা, এবার যেমন তোমাকে বলবে প্রশ্নে তুমি সেইভাবে তুমি সলভ করবে, ওকে। এইভাবে লিখতে পারি আমরা, এইভাবে লিখতে পারি এবং এইভাবে লিখতে পারি, মানে 1 2 3 4 চারটে ফর্মেটে আমরা লিখতে পারি, ওকে। তাহলে এক্সপেকটেশন ভ্যালু আমরা চারটে ভাবে বের করতে পারি, মানে আমাদের ওয়েভ ফাংশনটা যেমন বলবে তেমনভাবে আমরা কাজ করব, ওকে। মানে প্রবলেম করলে তোমরা বুঝতে পারবে, হ্যাঁ। তাহলে এখানে দেখো বেসিক্যালি সিআই যেটা লিখেছে এটা কী বেসিক্যালি, ওকে, সুপারপজিশন প্রিন্সিপাল বলছে কি নাকি সাই ইকুয়াল টু সাই 1 প্লাস C2 সাই 2। এইটা হচ্ছে তোমার কি সুপারপজিশন প্রিন্সিপাল, মানে সুপারপজিশন প্রিন্সিপাল বলছে যে সাপোজ সাই 1 আর সাই 2 যদি দুটো ওয়েভ ফাংশন হয়, হ্যাঁ, তাদের সুপার ইম্পোজ করলে কী পাবো আমরা, কি C1 সাই 1 প্লাস C2 সাই 2,
এটা পাবো, মানে জাস্ট লিনিয়ার সুপার পজিশন হবে, তাই না, মানে লিনিয়ার যোগ হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কি সুপার পজিশন প্রিন্সিপাল হয়ে গেল আমাদের। ফাইন। তাহলে এখানে দেখো C1 এবং C2 এরা দুজনে কি কনস্ট্যান্ট, দেখতেই পাচ্ছ তুমি এখানে। তার মানে বেসিক্যালি কি হয় দেখো, এই সাইটা মানে সাই1টা, এই সাই1 যে ওয়েভ ফাংশনটা বা একটা স্টেট, সেই স্টেটে পার্টিকেলটা থাকার যে প্রবাবিলিটি সেইটা রিপ্রেজেন্ট করে এই C1টা। না, C1টা কিন্তু নয়, C1 স্কোয়ারটা রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? মানে C1 স্কোয়ার এটা রিপ্রেজেন্ট করে যে সাই1 স্টেটে পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি কতখানি, মানে এটা রিপ্রেজেন্ট করছে কি প্রবাবিলিটি, মানে P1, মানে সাই1 স্টেটে পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করছে C1 স্কোয়ার। ক্লিয়ার? মানে P1 ইকুয়াল তুমি লিখতে পারো কি C1 স্কোয়ার। সিমিলারলি C2 হচ্ছে তোমার, মানে আমরা যদি বলি C2 স্কোয়ার, C2 স্কোয়ারটা কি বেসিক্যালি, C2 স্কোয়ারটা রিপ্রেজেন্ট করে পার্টিকেলটার প্রবাবিলিটি এই সাই2 স্টেটে থাকার। ঠিক আছে? এখানে দেখো তাহলে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, সেটা কি, এটা ইকুয়াল টু বেসিক্যালি 1 দেবে, এটা ইকুয়াল টু কী দেবে, এটা 1 দেবে। দেখো এখানে লিখেছি আমি, এটাই কি বেসিক্যালি কমপ্লিটনেস কন্ডিশন, মানে এটা বেসিক্যালি প্রবাবিলিটি। ঠিক আছে? মানে পার্টিকেলটার যে টোটাল প্রবাবিলিটি তুমি এই দুটোকে যোগ, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে পরেই তুমি এই পুরো স্টেটটায় পার্টিকেলটা থাকার যে প্রবাবিলিটি সেটা তুমি পেয়ে যাবে। সেটা কী হবে, অলওয়েজ 1 হবে। ক্লিয়ার? তোমার এই স্টেটে সাপোজ এই স্টেটে পার্টিকেলে থাকার প্রবাবিলিটি 60%। ওকে, মানে সাই1 স্টেটে। তাহলে সাই2 মানে অ্যাকচুয়ালি কি 60%টা কী হচ্ছে, এটা C1 ভ্যালু হচ্ছে। ঠিক আছে? আর এই যে C2 যেটা বলছি আমরা, সেটা কি পার্টিকেলটার সাই2 স্টেটে থাকার যে প্রবাবিলিটি সেটা কত, সাপোজ 40%। তাহলে দুটো মিলিয়ে যোগ করে দেখো 100% হচ্ছে। তাহলে 100% মানে কি, প্রবাবিলিটি 1। ক্লিয়ার? সেইভাবে জিনিসটা কিন্তু হয়। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা প্রবলেম সলভ করতে পারবো। আমাকে যদি এরকম ওয়েভ ফাংশন বলে দেয় সেখান থেকে, এবং বলে দেয় যদি যে এই এ অপারেটরটা, সাপোজ এ অপারেটর যা খুশি হতে পারে, সেটা মোমেন্টাম হতে পারে, পজিশন হতে পারে, এনার্জি হতে পারে, সেটা যদি সাপোজ কোনো একটা স্টেটের উপর যদি অপারেট করে, সাপোজ এন একটা স্টেটের উপর যদি অপারেট করে, বা সাই একটা স্টেটের উপর যদি অপারেট করে, ঠিক আছে, সাই একটা স্টেটের উপর যদি অপারেট করে, ঠিক আছে, সেখান থেকে অপারেট করার ফলে আমরা একটা সাপোজ আইগেন ভ্যালু পাবো আমরা, এবং সেই স্টেটটাই যদি ফিরে পাই। ক্লিয়ার? তাহলে এই যে আইগেন ভ্যালু, এটা কি বেসিক্যালি সে আইগেন ভ্যালুটা যদি এনার্জি অপারেটর হতো, তাহলে কি এখানে এনার্জি আইগেন ভ্যালু পেতাম আমরা, মানে আইগেন ভ্যালুটা সেটা কী হতো, এনার্জি হতো। তাহলে এখানে কি এটা এনার্জি বসবে। মানে প্রবলেম করলে তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আরেকটা যেটা রেখেছি, সেটা কি বেসিক্যালি আনসার্টেনটিস ইন মেজারমেন্ট, মানে আমরা আনসার্টেনটি কী করে মেজারমেন্ট করব, তাই তো। দেখো একটা অবজারভেবল যদি আমাকে বলে দেয় একটা অবজারভেবল, ঠিক আছে, এটা কি মোমেন্টাম হতে পারে, এনার্জি হতে পারে, তাহলে এই অবজারভেবলের আনসার্টেনটি কতখানি সেটা আমরা বের করতে পারি। কী করে বের করতে পারি, নাকি √ অফ, দেখো এ ক্যাপ তার স্কোয়ার তার এক্সপেকটেশন ভ্যালু, মানে এক্সপেকটেশন ভ্যালুর হেল্প নিয়ে আমরা কিন্তু আনসার্টেনটি বের করতে পারি। আমরা সে অবজারভেবলটার আনসার্টেনটি কতখানি সেটা বের করতে পারি আমরা বাই ইউজিং এক্সপেকটেশন ভ্যালু। ঠিক আছে? তাহলে এক্সপেকটেশন ভ্যালু দিয়ে আমরা করতে পারবো। তাহলে এখানে দেখো এটার ক্ষেত্রে কী বলছে, এ ক্যাপ তার স্কোয়ার তারপর এক্সপেকটেশন ভ্যালু বের করতে বলেছে। তাহলে এখানে যে তুমি লিখেছো না, এই যে এ লিখেছো, এখানে কী হবে, সেখানটা এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু তুমি এখানে বের করবে। আর এটা কি বেসিক্যালি এর এক্সপেকটেশন ভ্যালু বের করবে, তার স্কোয়ার করে দেবে, মানে এক্সপেকটেশন ভ্যালু বেরিয়ে আসবে। ঠিক আছে? মানে এ একটা অপারেটর, তার এক্সপেকটেশন ভ্যালু বের করলে এইবার তার স্কোয়ার করে দাও। প্রথমেটা কী করলে, প্রথমে অপারেটরটাকে স্কোয়ার করলে, তারপরে তার এক্সপেকটেশন ভ্যালু বের করলে। এটা কি বলছি আমি, যে এক্সপেকটেশন ভ্যালু আগে বের করবে, তারপরে তার স্কোয়ার করে দেবে, তাহলে কি তুমি আনসার্টেনটিটা পেয়ে যাবে। ক্লিয়ার? এই যে দুটো জিনিস দেখালাম, মানে কিভাবে একটা অপারেটর থেকে তুমি আনসার্টেনটি বের করতে পারো, আর কি এক্সপেকটেশন ভ্যালু কেমন হয় সেটা আমরা দেখালাম। ঠিক আছে? এই যে এক্সপেকটেশন ভ্যালু যে 4টে ফর্ম, খুবই ইম্পর্টেন্ট। তুমি জ্যাম বলো, জেস্ট বলো, নেট বলো, গেট বলো, ঠিক আছে, তারপরে যে এমএসসির যে এন্ট্রান্সগুলো রয়েছে সবার ক্ষেত্রে কিন্তু এই এক্সপেকটেশন ভ্যালু থেকে কিন্তু প্রশ্ন দেয়। ওকে, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।